অন্যতম নিত্যলীলা প্রশংস শতশ্রী সমাজ ভক্তিবিচার যাদব গোস্বামী মহাজের শুভ আবির্ভাব তিথি। আমরা এর আগেও মহাজের আবির্ভাব তিথিতে এসছি, এসে বৈষ্ণবগণের মুখে শুনেছি মেদিনীপুরের দুর্মুট নামক গ্রামে উনি আবির্ভূত হয়েছিলেন। ওনার বাবা মাও ভক্ত ছিলেন আর কি। ওনার মাতৃদেবী না রুক্মিণী দেবী আর কি, পিতার নাম মনে পড়ছে না, কি জানো, পদ্মলোচন পণ্ডা। হ্যাঁ, এবার রুক্মিণী দেবী এরকম মন্ত্র করছিলেন যে ওনার গর্ভে যখন মহারাজ এসছিলেন, সর্বেশ্বর পণ্ডা ওনার ছোটবেলায় নাম ছিল আর কি। যখন উনি এসছিলেন তখন উনি অনেক স্বপ্নে দেখতেন ভগবান কৃষ্ণের লীলা, ভগবান কৃষ্ণ এই সমস্ত এগুলো দেখতেন আর কি, এরকম মন্ত্র করছেন। তারপরে পরবর্তীতে উনি তো প্রথম থেকেই ভক্তির দিকে তার আগ্রহটা বেশি ছিল মহাজের। তারপরে আমাদের বাবাজি মহাজ একটু বলার চেষ্টা করছিল যে একবার যখন 18 বছর বয়স, এবার তখন উনি বার হয়ে পড়েছেন ভগবানের অন্বেষণে, গুরু অন্বেষণে, ট্রেনে চেপে যাচ্ছে আর কি পুরীর উদ্দেশ্যে আর কি। এবার রাস্তাতে ট্রেনের ভিতরে ওনার বাবার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। তখন একা দেখে তখন জিজ্ঞেস করলো, একা দেখে তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, কোথায় যাচ্ছে? তখন বললো না তুমি ফিরে চলো। তা উনি ফিরে আসেননি, পুরী চলে গেছেন। সেখানে পুরীর সমুদ্রে চান করে ফিরছেন, সেখানে একজন সন্ন্যাসীর সাথে দেখা হয়েছিল, নামটা আমার মনে পড়ছে না। তারপর তাকে দণ্ডবত প্রণাম জানালেন, তার কাছে পয়সা করে যা ছিল ওই সন্ন্যাসীকে দিয়ে দিলেন। তারপরে গুরুর সন্ধান করতে এসেছি বলেন, উনি সন্ধানে অমুক জায়গায় প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আছেন। এবার তারপরে উনি সন্ধান করে সেখানে গিয়েছিলেন এরকম শুনেছি। তারপর ওনার অনেক অলৌকিক বিষয় আছে। একবার উনি প্রচারে গেছেন, কোথায় প্রচারে আমার সঠিক মনে নেই, ওগুলো শুনে যেটুকু মনে পড়তে বলছি। প্রচারে যাওয়ার পরে উনি শুনলেন পাশে একটা বাড়িতে একজনকে সাপে কামড় দিয়েছে, সাপে কামড় দিয়ে উনি যন্ত্রণায় ছটফট করছে। তখন উনি ওনার সাথে যারা ভক্ত ছিল তাদের নিয়ে সেখানে গেলেন, গিয়ে ওই সর্পের কামড়ানো রুগীকে মাঝখানে বসে শ্রীমদ্ ভাগবত থেকে কালীয়দমন লীলা উনি বর্ণনা করতে লাগলেন। তারপরে কিছু সময় এই লীলা শ্রবণ করার পর দেখা গেছে যে রুগী সুস্থ হয়ে ওনার চরণে প্রণাম জানাচ্ছে। এরকম ধারা শুনেছি আর আমরা বৈষ্ণবগণের মুখ থেকে। তারপরে আরেকবার ওনাদের কাঁথি মঠে দামোদর বোধ হবে, এবার অনেক লোকজন এসছে, কিন্তু এই দামোদর বোধে লোকজন থাকলে পরে তাদের খাওয়ানো দাওয়ানো ভগবানের সেবার জন্য যে উপকরণ চাল ডাল ইত্যাদি এগুলো নাই। তারপরে গুরুদেব এসছেন, উনি বাইরে ছিলেন, গুরুদেবকে ভক্তরা বললো, তখন উনি বললেন যে কেন তোমরা গ্রামের পাড়ায় ভিক্ষায় একটু যেতে পারো না, এসব বললেন। আর ভগবান তো সকলের জন্য যারা ভক্ত আর কি, ভগবানকে ঐকান্তিকভাবে সেবা প্রচেষ্টা যারা চালায়, ভগবান তো তাদের জন্য মাথায় করে বয়ে নিয়ে যায় আর কি। সংস্কৃত একটা শব্দ কি আছে আমি বলতে পারছি না, তা তোমরা সেইভাবে চললে কিছু অসুবিধা না। তারপর দেখা গেলো কিছু সেই দিনই একজন ভক্ত এসেছে, এসে এই 1 মাস যাবৎ দামোদর বোধে যেসব খরচা সেগুলো দেবে, তার একজন প্রতিনিধি এসছে আর কি। বললো যে কিছু চাল ডাল তেল নুন পাঠিয়েছে, এগুলো মহাজ আপনি নিয়ে নিন, আর 1 মাস যাবৎ যেগুলো খরচ লাগবে এক ভক্ত দিয়ে দেবে আর কি। ভক্তের প্রতিনিধি এসছে আর কি। এবার তারপরে উনি বলে দিল যে তাহলে ওদেরকে, ওরা অবস্থাপন্ন জমিদার আর কি যারা দেবে, তখন মহাজ বলে দিলেন যে ওনারা যেন এই 1 মাস শ্রবণ হরিকথা শোনে আর কি মঠে, আর দুবেলায় যাতে প্রসাদ পায় করে দিল। তখন সেই জমিদার তার পত্নী 1 মাস যাবৎ দামোদর বোধে হরিকথা শুনেছেন। পরবর্তীতে চিত্তের পরিবর্তন হয়ে তারা উভয় আমাদের মহাজের চরণাশ্রয় করেছিলেন। এগুলো আমরা শুনেছি বৈষ্ণবগণের মুখ থেকে। আমরা এগুলো যদি আমাদের গুরুবর্গ অনেকেই বলছে ভগবানের লীলা কথা শ্রবণ করার চাইতে ভক্তের লীলা কথা যদি আমরা শ্রবণ করি তাহলে আমাদের বেশি মঙ্গল।
কারণ ভগবানের অনেক সম্ভোগের বিষয় আছে, সেগুলো হচ্ছে আমরা শ্রবণ করতে করতে আমাদের ভিতরেও যদি সেগুলো জাগ্রত হয়ে যায় তাহলে আমাদের ক্ষতি হবে। কিন্তু ভক্তের তো সেরকম নেই, ভক্ত কিভাবে সাধন করে ভগবানের পাদপদ্মে পৌঁছে গিয়েছেন এবার সেগুলো আমরা জানতে পারি। সেই জন্য আমাদের শ্রবণ কীর্তন তো বেশি করে দরকার। আজকাল তো মহাদেব যেটা বলছিলেন সেটা তো হয়ে গেছে, আমিও দেরি করে আসি এবার প্রসাদ পাওয়ার আগেই বেশিরভাগ আসি। এবার এরকম ব্যাপার, এগুলো তো আমাদের অবশ্যম্বী রূপে ত্রুটি। এবার সেগুলো যারা আমরা কাটিয়ে উঠতে পারবো তাদের অবশ্যম্বী রূপে মঙ্গল হবে। আর যদি আমরা শ্রবণ কীর্তনে আগ্রহ না থাকে তাহলে কি করে মঙ্গল হবে? শ্রবণ কীর্তনে আগ্রহ থাকলে এটা ভালো এটা মন্দ একটু আমরা ধরতে পারবো, ধরার পরে তারপরে আমি মন্দটা পরিহার করে ভালোটা যদি আচরণ করে চলতে পারি তবে তো মঙ্গল। এবার সেগুলো যদি আমরা না করি তাহলে আমাদের লাভ তোলা খুব মুশকিল হবে। আজকে মহাদেব শুভ আবির্ভাব আমি মহাদেব চরণে বৈষ্ণবগণের চরণে প্রার্থনা জানাচ্ছি, বৈষ্ণবগণ যেটা বলে সেই মতো যাতে আমি যাতে চলতে পারি, আমার যাতে কারোর থেকে কিছু কল্যাণ হয়। এবার আপনি আমাকে কৃপা আশীর্বাদ করবেন এই বলে আমি মহাদেবের চরণে বাণী পুষ্পাঞ্জলি এখানে সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমঃ। সর্বপ্রথম আমার গুরুপাদ পদ্ম পরম অর্চনীয় ভগবত জ্ঞান প্রদাতা জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর চরণ আশ্রিত নিত্যলীলা পুরুষ চং বিষ্ণুমাদ অষ্টোত্তর শত শ্রী ছিল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী গুরুমার চরণ বন্দনা করি। সেই মহান নিত্যকালের জন্য জয়যুক্ত হন, অথবা বামনের প্রতি প্রসন্ন হন। তৎপর পরমারাধ্য পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তার সপার্ষদ সপরিকরে শ্রী চরণকমলে অনন্ত কুণ্ডন প্রণাম নিবেদন করি। এই অধমের প্রতি প্রসন্ন হন। উপস্থিত সভায় সভাপতি মহারাজ, পরম পূজ্য তীর্ধন্যী সন্ন্যাসী ধামভূষণ বৈষ্ণববৃন্দ, গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃমণ্ডলী, সকলের চরণে অসংখ্য দণ্ডবত প্রণাম নিবেদন করি। অধমের প্রতি প্রসন্ন হন। আজকে আমরা সকলেই যেই আমার গুরু মহারাজের সন্ন্যাস গুরু ভক্তি বিচার যাদব গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমরা সমবেত হয়েছি। আজকে অক্ষয়া তিথি, এই তিথিতে যে আমরা গুরু বৈষ্ণবের গুণকীর্তন যদি শ্রবণ কীর্তন করি তাহলে সেটা আমাদের অক্ষয় হয়ে থাকবে। যাক, ভগবানের গুণকীর্তন করিবেন তো ভক্তরা, আমরা তো ভগবানের গুণকীর্তন করতে পারি না। আমরা ভক্তের মহিমা একটু শ্রবণ করে সেটি যে বলার চেষ্টা করি তাতে আমাদের আত্মকল্যাণ হবে। আমার গুরু মহারাজের কাছে শুনেছি যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের কাছে 11 বছর বয়সে এসেছিলেন। তিনি ব্রহ্মচারী অবস্থায় বহু জায়গায় প্রসার প্রভুপাদের আদি নির্দেশ পালন করেছেন। শেষ সময় তিনি 24 বছর বয়সে প্রভুপাদের শেষ সন্ন্যাস আমার অভিন্ন শিক্ষাগুরু নিত্যলীলা পুরুষ অষ্টোত্তর শত শিষ্য ভক্তি বিতার যাদব গোস্বামী মহারাজের কাছে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তার মহিমা কীর্তন শুনেছি গুরুদেবের কাছে। তিনি যেভাবে ভজনে বা শিক্ষায় আচরণে সর্বদিকে পারদর্শী এই কথাগুলো বলতেন। যাক, দর্শন তো হয়নি, গুরুদেবের কাছে শ্রবণ করেই যেটুকু আনন্দ পেয়েছি। তার যে সৌন্দর্য দর্শন, তার যে সব পবিত্র চরিত্র নীতি, এই কথাগুলো শুনেছিলাম। যাক, এখন গুরুদেবের মুখে যা শ্রবণ সেটাই কীর্তন করার চেষ্টা করছি। গুরুপাদ বলতেন যে আমার সন্ন্যাস গুরু তিনি আমাকে যেভাবে কৃপা করেছেন আমি তার অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করেছি। আপনারা গুরু বৈষ্ণবের কথা পালন করবেন, নিশ্চয়ই মঙ্গল হবে।
ভগবানের কথা আমরা পালন করতে পারি না। গুরু বৈষ্ণবের শাসন আদর স্নেহ এটা পালন করলেই কল্যাণ হবে। এই জন্য বৈষ্ণবের কোনো গান করলে জীবের টান শুনিয়াছি সাধুগুরুর মুখে। সাধুগুরু বৈষ্ণবগণ এত দয়ালু কৃপালু, অকৃত দ্রোহ সত্যসার সম দম, এই যে 26টা গুণের গুণান্বিত, 26 গুণে গুণান্বিত বৈষ্ণবগণ। এই বৈষ্ণবগণ দিতে পারে ভগবানকে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। বৈষ্ণবের হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বিশ্রাম করুন বৈষ্ণবের হৃদয়ে। এই জন্য বৈষ্ণবের মুখ দিয়ে ভগবানের কথা বলেন, ভগবানের বৈষ্ণবগণের কান দিয়ে ভগবানের কথা শ্রবণ, ভগবানের গুণকীর্তন শ্রবণ করেন ভক্ত মুখে। এই জন্য ভক্তস্থ ভগবান স্বয়ং। ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক খুব নিবিড় সম্পর্ক। এই জন্য ভক্ত বাদ দিয়ে ভগবান থাকেন না, আর ভগবানকে বাদ দিয়ে ভক্তও থাকতে পারেন না। এই জন্য ভক্তের আনুগত্যে আমরা ভগবানের কথা শ্রবণ কীর্তন করব। যাক, আমি বেশি কিছু জানি না, মহারাজ আদেশ করেছেন, সভাপতি মহারাজ, আমি এখানেই আমার অভিন্ন গুরুপাদ চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করি। এখানে আমি আমার হরিকথা বিশ্রাম রাখলাম। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু বৈষ্ণব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে পরমারাধ্য গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি বিচার ভারতী গোস্বামী ঠাকুর শিল গুরুপাদ পদ্মে শ্রী রাতন চরণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করি এবং তার অহৈতুকী করুণা প্রার্থনা করি। তদনন্তর পরম গুরুদেব ওং বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুর ছিল পরম গুরুদেবের রাতুল চরণ সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম নিবেদন করিয়া প্রতি প্রসন্ন হয়ে তিনি অপার করুণা বর্ষিত করুন। তৎপর অভিন্ন পরম গুরুদেব শ্রী শ্রীমৎ ভক্তি বিচার যাযাবর গোস্বামী ঠাকুরের শ্রী রাতুল চরণ সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম নিবেদন করি এবং তার অহৈতুকী করুণা প্রার্থনা করি। তৎপরে জগৎগুরু শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের রাতুল চরণ সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম নিবেদন করি। উপস্থিত সভাপতি দেব এবং উপস্থিত গুরুবর্গগণ তথা ত্রিদণ্ডীপাদগণ, ব্রহ্মচারীবৃন্দ, বৈষ্ণববৃন্দ এবং মাতৃমণ্ডলী সকলে শ্রীরাতুল চরণের সাষ্টাঙ্গ দণ্ডবোধ নিবেদন করি। ইয়াধনের প্রতি প্রসন্ন। তো গুরু গৌরাঙ্গের অপার করুণাকে অবলম্বন করে আমরা সকলে সমবেত হয়েছি এই স্থানে। আজ আমি যে স্থানে বসে আছি, বৈষ্ণব সঙ্গ লাভ করার সৌভাগ্য অর্জন করেছি, এ কেবলমাত্র শ্রীমৎ ভক্তি বিচার যাযাবর গোস্বামীর এক বড় অবদান। কারণ তিনি আমার ছিল পরম গুরুদেব ভক্তিকুমুদ সন্ত গোস্বামী ঠাকুরকে অপার করুণা করেছিলেন। তিনি তাকে সন্ন্যাস প্রদান করেছিলেন। আজ আমার শ্রী গুরুপাদ পদ্ম শ্রীমৎ ভক্তি বিচার ভারতী গোস্বামী ঠাকুর তিনি শারীরিকভাবে একটু অসুস্থ, তাই তিনি আসতে পারেননি, তাই আমাকে পাঠিয়েছেন। তিনি একটাই কথা বলতেন। আজকে সকালেই আমরা বৈষ্ণব সেবা সম্বন্ধে আমরা গুরুপাদ পদ্ম শ্রীমুখ থেকে শ্রবণ করেছি। আমি প্রশ্ন করলাম, আমাকে কেউ একজন ত্রিদণ্ডী স্বামী তিনি বললেন কি, এই যে বৈষ্ণব সেবায় আমরা যে এখন সকলে আসি, আমাদের অমূল্য ভজনের সময়টাকে আমরা স্থগিত করে দিয়ে আমরা আসি বৈষ্ণব সেবাতে, আমরা অংশগ্রহণ করি, সাধু সঙ্গতে অংশগ্রহণ করি। তো ত্রিদণ্ডী স্বামী বললেন কি, যে এই যে ভজনের সময়টাকে আমরা সেখান থেকে বিরত করে দিয়ে এই স্থানে যে আসছি, এগুলো বেশি আসা উচিত নয়।
তো এই কথাটি আমি গুরুপাদ পদ্মশ্রী মুখে আমি প্রশ্ন করেছিলাম যে আমাদের সত্যি কি সাধুসঙ্গ বা বৈষ্ণব সেবা অংশগ্রহণ করা উচিত নয়? তো তখন তিনি একটাই কথা বললেন যে মহাপ্রভু বলেছেন কি, বৈষ্ণব সেবা এবং নাম সংকীর্তন দুই কর, শীঘ্র পাবে শ্রী গোবিন্দ চরণ। শ্রী গোবিন্দ চরণের একমাত্র উপায় কি না, বৈষ্ণব সেবা এবং নাম সংকীর্তন। এর মাধ্যমে যদি আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি, তবেই আমাদের মনুষ্য জীবনের সার্থকতা তখনই আমরা লাভ করতে পারি। তো তিনি যার আজকের এই শুভ আবির্ভাব তিথি, শ্রী শ্রীমৎ ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ, তিনি গোস্বামী পদবাচ্য। কারণ এই যে ভাগবতীয় ভগবানকে জানা, ভগবানের তত্ত্বকে সম্বন্ধে উপলব্ধি করা, এই পরমহংস স্তরের কথা। তো তিনিও ছিলেন পরমহংস। সেখানে পরমহংস শব্দ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন পরম অর্থাৎ আদর্শ বা অন্তিম। যিনি আদর্শ একজন হংস, তাকে বলা হচ্ছে পরমহংস। হংস যেমন কি করে, যদি দুধ এবং জলকে যদি মিশ্রিত করে তাকে দেওয়া হয়, দুধটাকেই পান করে নেন, জলটাকে ফেলে দেন। ঠিক তেমন এই যে জগৎ, এখানে বলছেন উৎকৃষ্ট এবং নিকৃষ্ট। তো এই নিকৃষ্ট জগতে উৎকৃষ্ট বস্তু কি? সেটি হচ্ছেন ভগবানের ভক্তি। সেই ভক্তিকে যিনি আশ্রয় করতে পেরেছেন, ভক্তিকে যিনি সেই নিকৃষ্ট জগৎ থেকে সংগ্রহ করতে পেরেছেন, তিনি যথার্থ পরমহংস। এবং তিনি যার সমস্ত নিজের ইন্দ্রিয়কে আয়ত্ত করতে পেরেছেন, তিনি হচ্ছেন গোস্বামী। সেই জন্য প্রভুপাদ কি বললেন, এই 6 বেগ যার সদা বসে রয়, সেজন গোস্বামী করে পৃথিবী বিজয়। বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগাঞ্জ বিষয়ে তো ধীর সর্বামভিমান পৃথিবীংশ শিষ্যা। তিনি সারা পৃথিবীকে শাসন করতে পারেন। তো তিনি সমুদ্র হিমাচল ভগবানের অমৃতময় কথামৃত প্রচার করেছিলেন, এবং তার মধুর কণ্ঠস্বরে সারা জগতের মানুষ মোহিত হয়ে যেতেন। আমার শ্রী গুরুপাদ পদ্ম তিনি মধুর স্বরে তার কিছু ভজন তিনি এখনো গান। তো এখানে মহাত্মার যে বৈষ্ণব পুজিলে অচিন্ত কৃষ্ণ পাই, সেই বৈষ্ণব পূজা হইতে বড় আর নয়। ভগবানের অপ্রাকৃত কথামৃত শ্রবণ থেকে যদি ভগবানের শুদ্ধ ভক্তের পূত চরিত কথামৃত আমরা আস্বাদন করতে পারি, তবেই আমাদের জীবনের মঙ্গল। আর তারাই হচ্ছে কি বলছেন, তব কথামৃতম তপ্ত জীবন কবি ভিড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তিতে ভুরিদা জনা। এখানে ভুরিদা জনা কথাটাই উল্লেখ করেছে। তারাই প্রকৃত ভুরিদা জনা। এই ভগবানের অপ্রাকৃত কথামৃতকে যিনি অকাতরে দান করেন, তারা হচ্ছে প্রকৃত ভুরিদা জনা। তো সেই তারা যে ভাবধারায়, প্রভুপাদের যে ভাবধারাকে নিয়ে জগতে প্রচার করেছেন, সেই মহাত্মা ছিলেন কে? ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ। তিনি প্রভুপাদের অত্যন্ত প্রিয়জনের মধ্যে একজন ছিলেন। প্রভুপাদ ছিলেন রাধারানীর নয়ন মঞ্জুরি। তো এনারা এক একজন মঞ্জুরি। তো সেই রাধারানীর গণের মধ্যে এনারা গণিত হচ্ছেন। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন, আমি তো সানন্দ সুখদ বাসী, সদা রাধা মাধব চরণ দাসী, দোহার মিলনে আনন্দ করি, দোহার বিচ্ছেদ দুঃখেতে মরি। এমন রাধাপদ ছাড়ি যেজন সেজন যেভাবে সেভাবে তাকে, আমি তো সদা রাধিকা পক্ষপাতী, সদা কবু নাহি হেরি তাকে। তো রাধারানীর গণ, তাদের সম্বন্ধে আমাদের কি যোগ্যতা আছে কথা বলার? তবু গুরুপর্বগণ আদেশ করেছেন তার গুণমহিমা দর্শন। আমাদের শ্রীমন্দিরে তিনি এখনো আলেখ্য রূপে সেবিত হচ্ছেন। তো গুরুপাদ আদেশকে আমি স্বীকার্য করে তার করুণা প্রার্থনা করি। অহিত বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ,
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম দিব্যজ্ঞান প্রদাতা শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ, এই মঠ প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি ও আচার্যদেব পরিব্রাজকাচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বিবুধ বোধায়ন গোস্বামী মহারাজের অভয় রাতুল চরণে অনন্ত কোটি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করি, তিনি যেন এই অধমের প্রতি প্রসন্ন হন। অতঃপর সমুপস্থিত পূজ্যপাদ সভাপতি মহোদয় ভক্তি বেদান্ত অকিঞ্চন গোস্বামী মহারাজ, তার চরণে জানাই অনন্ত কোটি ভক্তি পুষ্পাঞ্জলি, তিনি অধমের প্রতি প্রসন্ন হন। অতঃপর সমুপস্থিত ধামভূষণ সন্ন্যাসীগণ, ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃমণ্ডলী, প্রত্যেকের চরণে জানাই যথাযোগ্য অভিবাদন ও প্রণতি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণবন্ধ দন্তে করি ঘাস। তো আজকে একটি বিশেষ তিথিকে উপলক্ষ করে আমরা সকলে এখানে এসেছি। এই মঠটি যিনি প্রতিষ্ঠা করেছেন, নিত্যলীলা প্রবিষ্ট অষ্টতর শত শ্রী শ্রীমৎ ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ, আজ তার আবির্ভাব তিথি। এই যাযাবর গোস্বামী মহারাজ শ্রীল প্রভুপাদের অন্তিম সন্ন্যাসী। ওনার পরে প্রভুপাদ আর কাউকে সন্ন্যাস দেননি, শেষ সন্ন্যাসী উনি। তা আমাদের মঠের একটি গ্রন্থ রয়েছে, আমাদের গুরুপাদ পদ্ম এটি রচনা করেছেন, নাম দিয়েছেন শ্রীল প্রভুপাদ ও তার দিব্য পার্শ্বদ। আর যেহেতু আমি গ্রন্থের এডিটর, তো ওই জন্য আমার মোটামুটি প্রভুপাদের অনেক জনের জীবনীগুলো কিছু কিছু জানা আছে। আর যারা সন্ন্যাসী ব্রহ্মচারী আছেন, কথা উৎসব এই বৈষ্ণব সেবায় যেতে হয়, কিছু বলতে হয়, তো যার আবির্ভাব তিরোভাব ওনার জীবনীটা একটু চোখ বুলিয়ে গেলে মোটামুটি কিছু বলার উপাদান ওখান থেকে পাওয়া যায়। তো ওই গ্রন্থেরকে অবলম্বন করেই আমি ওনার সম্বন্ধে দু একটি কথা বলার চেষ্টা করছি। এখানে সভাপতি মহোদয় রয়েছেন, উনি যেমন বলাবেন আমি ঠিক সেইভাবে বলার চেষ্টা করব। তো যাই হোক, এই যে মেদিনীপুরকে বলা হয় শ্যামানন্দ প্রভুর পদাঙ্কপুত স্থান। আবার মেদিনীপুরে আরেকটি পরিচয় রয়েছে, সেটা হচ্ছে শ্রীল প্রভুপাদের মামার বাড়ি। মানে ভগবতী দেবীর পিতৃদেবের স্থান হচ্ছে মেদিনীপুর। সেই মেদিনীপুরেই শ্রীল এই ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ ওখানে আবির্ভূত হয়েছেন। শৈশব থেকেই তার মধ্যে একটা ভক্তি ভাব ছিল, সেই কারণে ছোটবেলা থেকে অনেকে বলতেন ওনাকে যে তুমি বেলুর মঠে চলে যাও। আমাদের হিন্দুদের মধ্যে যারা সাধারণ লোক, এরা অধিকাংশই রামকৃষ্ণ বিবেকানন্দের অনুসারী। ওই জন্য সাধু বলতে এরা জানে রামকৃষ্ণ মঠ বা ওই রামকৃষ্ণ মঠের যারা, এরাই মনে হয় সাধু, বা ওদের প্রচারটাই বেশি সাধারণত। গৌড়ীয় মঠ তখনও অতটা মানে প্রচারিত হয় নাই, বা এখনও আমরা কতটাই বা পেরেছি। কারণ আমাদের জিনিসটা তো খুব দামি, তো সোনার দোকানে গ্রাহক কম হয়, পানের দোকান, মদের দোকান, এইসবের লাইন ধরে লোকে। ওই জন্য গৌড়ীয় মঠের অনুসারীটা একটু কমই হবে, এটা হওয়া স্বাভাবিক। কারণ অত্যন্ত উৎকৃষ্ট মানের বস্তু, এই বস্তুর গ্রাহক খুব কম। তো ওনাকে বলতেন সবাই তুমি রামকৃষ্ণ মিশনে চলে যাও, তোমার তো ভালো ভক্তি দেখছি। উনি সবার কথা শুনে গিয়েও ছিলেন। দু একদিন গিয়ে দেখলেন এই কি সাধুরে বাবা, এরা তো মাছ খায়, মুরগি খায়, তো না না, এরা সাধু হতে পারে না। উনি আবার ওই রামকৃষ্ণ মিশন থেকে একদম মন থেকে পরিত্যাগ করে জগন্নাথ পুরী ধামে চলে যান। সেখানে কোনো এক পান্ডার বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
ওই প্রত্যেকদিন সমুদ্র স্নানে যেতেন। তো একদিন সমুদ্র স্নান করতে গিয়েছেন, হঠাৎ একজন সন্ন্যাসীর দর্শন। তিনি প্রভুপাদের শিষ্য ভক্তি প্রসূন বোধায়ন গোস্বামী মহারাজ। তাকে দর্শন মাত্রই উনি প্রণাম করেন, যেহেতু স্বাভাবিক প্রীতি ছিল সাধুদের প্রতি। প্রণাম করে বলে, আপনি কোথায় বের হয়েছেন? বলে, আমি ভিক্ষা করতে বের হয়েছি। তো ওনার কাছে যা ছিল, 1-2 পয়সা যা ছিল সব উনি ওই সন্ন্যাসী ঠাকুরকে দিয়ে দেন, যে আপনি তো ভিক্ষা করতে এসেছেন, আমি কি বা দেব, এই যা আছে আপনি নিয়ে নিন। তো ওনার সাথে 2-1 কথা বলাতে ওনার খুব ভালো লেগেছে। তারপরে উনি ঠিকানা দিলেন যে যদি আপনি সম্ভব হয় তাহলে চটক পর্বতের যে গৌড়ীয় মঠ আছে ওখানে আপনি আসতে পারেন। ঠিকানা দিলেন। তো এই যে সাধুর দর্শন, আমাদের একটা কথা আছে না যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যদি হৃদয়ের মধ্যে পঞ্জীবিত সুকৃতি থাকে পূর্ব জন্মের, তাহলে বিন্দুমাত্র সাধু সঙ্গে 1-2 কথায় কাজ হয়ে যায়। আর যদি সুকৃতি না থাকে তাহলে সারা জীবন হরিকথা শুনেও কাজ হবে না। হ্যাঁ, আমি এরকম একজনকে দর্শন করেছিলাম। উনি বলতেন যে প্রভুপাদ এরকম ছিল, প্রভুপাদ সেরকম ছিল। উনি প্রভুপাদকে চাক্ষুষ দর্শন করেছেন ঢাকা মাধ্য গৌড়ীয় মঠে, কিন্তু নিজে মাছ খায়। আমি জিজ্ঞাসা করলাম, আপনি প্রভুপাদের সম্বন্ধে এত কথা বলেন কিন্তু মাছ খান যে? তখন বললেন যে আসলে বাবা, আমার সুকৃতি নেই। আমিও জানি আমি ভুল করছি বা আমার পথটা ঠিক নয়। আমি মন থেকে, হৃদয় থেকে প্রভুপাদকে আমি শ্রদ্ধা করি, তাকে আমি গুরু রূপেও আমি সম্মান জানাই, কিন্তু ওনার যে প্রদত্ত বস্তু এটা আমি নিতে পারছি না, কারণ আমার শক্তি নাই। শক্তি দরকার, শক্তিটা হচ্ছে সুকৃতি। তো এই ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ, তখন এনার নাম ছিল সর্বেশ্বর পণ্ডা। তো ওই বোধায়ন গোস্বামী মহাদের সাথে ওনার কিছু কথোপকথন হলো। হওয়ার পরে ওনার ওই যে ভিতরে সুকৃতি রয়েছে, আর ওনারা তো সাধারণ কোনো জীব নয়, সব নিত্য জগতের রাধারানীর সব এক একজন মঞ্জরি। ইনি হচ্ছেন পরমার্থ জগতের মালতী মঞ্জরি, এটা ওনার স্বরূপ। তো উনি ছুটে চলে গেলেন সন্ধ্যার সময় চটক পর্বতের গৌড়ীয় মঠে। সেখানে গিয়ে দেখছেন সাক্ষাৎ প্রভুপাদ। প্রভুপাদের দর্শন ওই যে হলো, আর ওখান থেকে আর ফিরলেন না, প্রভুপাদের কাছেই রয়ে গেলেন। তারপরে গৌর পূর্ণিমায় ওনার দীক্ষা আদি হলো। হওয়ার পরে নামটা আর পরিবর্তন হলো না, নাম ছিল সর্বেশ্বর পণ্ডা। ওখান থেকে ওই পণ্ডাটা চলে গিয়ে দাস ব্রহ্মচারী লেগে গেল, সর্বেশ্বর দাস ব্রহ্মচারী। তাই কি? যাক, আমি তো ওই, আপনারা তো আরো কোন ঘনিষ্ঠ, আপনারা জানবেন। তো সর্বেশ্বরানন্দ দাস ব্রহ্মচারী নাম হলো। তারপরে প্রভুপাদ ওনাকে বিভিন্ন সেবায় লাগাতেন। তো ওনার একটি উল্লেখযোগ্য ঘটনা, উনি জাগতিক শিক্ষায় অতটা ডিগ্রি ওনার ছিল না। একটা শ্লোক আছে, আমরা সকলে জানি যে মুকম করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়ৎ কৃপা তমহম বন্দে শ্রীগুরুম দীনতারিণম বা পরমানন্দ মাধবম। যদি গুরুর কৃপা হয় তাহলে পঙ্গু ব্যক্তিও গিরি লঙ্ঘন করতে পারেন, যিনি বোবা তিনিও বাচালের মতো কথা বলতে পারেন। বাচালের মতো কথা মানে আবল তাবল বলা নয়, মানে সুসিদ্ধান্তের দ্বারা অপসিদ্ধান্তকে খণ্ডন করতে পারেন, এটাকে বলা হয়েছে। তো সর্বেশ্বরদার ব্রহ্মচারী উনি জড় শিক্ষায় অত বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু গুরু কৃপাটা যে কি বস্তু এটা দর্শনের জন্য সেই সময় কলকাতায় একটি বিশাল সর্বধর্ম সম্মেলন হয়। সেখানে সব ধর্মের লোক যাবে, কথা বলবে, যে ভালো বলবে তার জয় হবে। প্রভুপাদকে আমন্ত্রণ জানানো হলো। তখন প্রভুপাদ বললেন, আমি তো যাব না, যাবে সর্বেশ্বরানন্দ দাস ব্রহ্মচারী। এই কথা শুনে সেই সর্বেশ্বরানন্দ ব্রহ্মচারী তিনি খুব ক্রন্দন করতে লাগলেন। প্রভুপাদের সেবক ছিলেন কৃষ্ণানন্দ প্রভু। উনি জিজ্ঞাসা করছেন, আপনি কাঁদছেন কেন? দেখুন, প্রভুপাদ আমাকে কত বড় দায়িত্ব দিয়েছেন, এই আমার দ্বারা সম্ভব? এখানে প্রভুপাদের বড় বড় দিগ্বিজয়ী শিষ্যগণ রয়েছেন, ভক্তিরক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজ, প্রণবানন্দ ব্রহ্মচারী, ভক্তিদ্বৈত মাধব হয়গ্রীব ব্রহ্মচারী, ভক্তিহৃদয় বন গোস্বামী, এরকম সব
বাঘা বাঘা শিষ্য যারা কথা বলতে পারেন। কিন্তু প্রভুপাদ বললেন যে কেঁদে কোনো লাভ নেই, যেতে ওই সর্বেশ্বরানন্দকেই হবে। তিনি দেখলেন যখন প্রভুপাদ নাছোড়বান্দা ছাড়বেন না, তখন প্রভুপাদের ওই আশীর্বাদ শিরোধার্য করে উনি ধর্ম সম্মেলনে গিয়ে বক্তৃতা দিলেন। আর পরের দিন সব ইতিহাস হয়ে গেল, বড় বড় নিউজ পেপারে হেডলাইন, গৌরীয় মঠের বিজয়। মানে ওখানে গিয়ে উনি এমন সুসিদ্ধান্তপূর্ণ কথা বলেছেন যে ওনার কথা আর কেউ খণ্ডন করতে পারেনি। তা এর নাম হচ্ছে গুরু কৃপা। তারপরে ওনার আরো অনেক ঘটনাই রয়েছে। একবার ঢাকায় প্রভুপাদ গিয়েছেন, সাথে ওই সর্বেশ্বরানন্দ ব্রহ্মচারী। তো সেখানে এক জমিদার ছিল, খুব দুষ্ট প্রকৃতির, মানুষকে প্রাণে মেরে ফেলতো, যাকে তাকে প্রহার করত। জমিদারি প্রথাটা ওই রকমই ছিল, লোককে উদ্বেগ দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করা। তো লোকজন বললেন যে লোকটা খুবই দুষ্ট, আপনি তো সাধু ব্যক্তি, যদি পারেন এর চিত্তবৃত্তি আপনি পরিবর্তন করুন। তখন প্রভুপাদ এই সর্বেশ্বরানন্দ ব্রহ্মচারীকে দায়িত্ব দিলেন যে তুমি যেভাবে পারো ওকে সাধুতে পরিণত করো। তখন উনি প্রভুপাদের আজ্ঞা শিরোধার্য করে উনি ভিক্ষায় গেলেন। জমিদার তো ছিলেন না, জমিদার পত্নী ভিক্ষা তো দিলেন না, এমন সব গালিগালাজ বা সাধারণ মানুষ যা করে ভাবে এরা খেতে না পেয়ে এসব অর্থ উপার্জনের জন্য একটা সাধুর বেশ ধরেছে, ভণ্ড সাধু, যা যা বলা যায় বলেছেন। উনি কিচ্ছু বলেননি। একদিন যায়, দুদিন যায়, প্রত্যেক দিন রোজ যান আর গালাগালি শুনে চলে আসেন। তো একদিন ওই সাধুর দর্শনে হৃদয়ের চিত্তবৃত্তি পরিবর্তন হয়। একদিন জমিদার পত্নী ভাবলেন প্রত্যেকদিন তো গালাগালি দেই, এ রোজই তো আসে, তাহলে আজকে একটু চাল দেই না, কি আছে। উনি কিছু আতপ তন্ডুল দিয়েছেন, আতপ চাল, আর সেই চালগুলো নিয়ে এসে সর্বেশ্বর ব্রহ্মচারী উনি করেছেন কি, ওগুলো পায়েস মিষ্টান্ন তৈরি করে রাধা বিনোদ কান্তজিউকে ভোগ লাগিয়েছেন। ঢাকা মঠের যে মানে ঠাকুর, তার নাম হচ্ছে রাধা বিনোদ কান্তজিউ। ভোগ লাগিয়ে সেই প্রসাদ জমিদার বাড়িতে দিয়ে এসছেন। ওই যে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে, বা প্রসাদের কৃপা হয়ে গেল। সেই জমিদারের চিত্তবৃত্তি সেদিন থেকে পরিবর্তন হলো। তারপরে তার সস্ত্রী জমিদার এবং জমিদার পত্নী উভয়ই প্রভুপাদের চরণ আশ্রয় করলেন। সারা জীবন তারা ভজন করে গিয়েছেন। এই হচ্ছে সর্বেশ্বর দাস ব্রহ্মচারী। এনার এরকম বহু ঘটনা রয়েছে, আমরা বইয়ে যেটুকু পাই, আমরা তো সাক্ষাৎ দর্শন করিনি। তো উনি জগৎ কল্যাণের জন্য এই মায়াপুরে চৈতন্য ভাগবত গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। তারপরে আরো কয়েকজন গুরু ভ্রাতার সাথে মেদিনীপুরে শ্যামানন্দ গৌড়ীয় মঠ, তারপর আরো একটা গৌড়ীয় মঠ রয়েছে, এটা কোথায় মহারাজ? কাথি। কাথি। যাই হোক, এরকম অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন। তো এনারা সাধারণ কোনো মায়াবদ্ধ জীব নন, এনারা প্রভুপাদের একদম নিত্য সিদ্ধ পার্ষদ। মহাপ্রভু যেমন স্বপার্ষদ স্বীয়ধাম সহ অবতরী, ঠিক একই রকম প্রভুপাদের সাথে যারা এই জগতে এসেছিলেন তারা কেউই মর্ত নন, মায়াবদ্ধ নন, সব মায়া মুক্ত জীব। তারা নিজের জীবনে আচরণের দ্বারা আমাদের মতো মায়াবদ্ধ জীবকে শিক্ষা প্রদানের জন্য এই জগতে অবতরণ করেছেন। তাই আজ তার বিশেষ তিথি। এই তিথিতে তার চরণে প্রার্থনা জানাই আমার ভজন পথ যেন সুগম হয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমঃ। জায়গাতেই কোনো সভা সমিতি হয়, সেখানে বিভিন্ন ধরনের শাস্ত্র আলোচনা হয়, ভক্তি রাজ্যের বিভিন্ন কথা সেখানে এসে যায়। সেই ভক্তি বিষয়গুলো, ভক্তি মানে ভজ ধাতু সেবায়াম, ভজ ধাতু সেবায়াম। যেখানে সেবা নাই সেখানে ভক্তির গোলমাল আছে। সেবাই প্রথমেই কার্যকর। সেই সেবা যদি আমরা না করে থাকি, না মানে থাকি, তাহলে আমাদের অসুবিধা হবে। এইরকম সাধারণভাবে আমরা সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে ঠিকই, কিন্তু সেই সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে আমাদের চিত্তবৃত্তির কতটুকু
বর্ধিত হচ্ছে, সেগুলো চিন্তার বিষয়। সেগুলো চিন্তার বিষয়। আমরা সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করলাম, সেখানে যাতায়াত করলাম, তাদের কিছু একটা ক্রিয়াকলাপ অবলম্বন করে চলতে আরম্ভ করলাম। এইভাবে ক্রমান্বয়ে যখন অগ্রসর হতে হতে ভক্তগণ চলতে থাকবে, তখন তাদের জীবনযাত্রা অনেক পরিবর্তন এসে যাবে। সেই এখানে ধর্মসভা কোন সময় একটা বেশ বড় হয়েছিল। ধর্মসভা শেষ হয়ে গিয়ে তখন আপনার সভাপতি চলে যাচ্ছে, বিদায় নেই, আমি আর থাকবো না। তখন যাযাবর গোস্বাই মহারাজ ভজহুরে মন শ্রীনন্দ নন্দন এই গানটা আরম্ভ করেছেন। এই গানটা শুনে উনি দূর থেকে ফিরে আসছেন। কি ব্যাপার, আপনি আবার আসলেন? যে গানটা শুনে মহারাজের মুখনিসৃত শব্দগুলো আমার এত ভালো লাগলো, আমি সেখান থেকে রাস্তার থেকে ফিরে আসতে বাধ্য হলাম। তো সেই যাযাবর গোস্বামী মহারাজের আজকে আবির্ভাব তিথি। আপনারা সকলে এখানে এসেছেন তার মহিমা কীর্তনের সৈন্য। সেই মহিমা কীর্তন শ্রবণ করতে করতে যদি আমরা তাদের পদ রজ অবলম্বন করে চলতে থাকি, তখন সেখান থেকে কৃপা পাওয়া যাবে। মহতের কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তির দূরে রহু, সংসার নয় ক্ষয়, এই ধরনের শব্দ আছে। সংসার প্রবৃত্তিটা ক্ষয় হওয়া খুব কঠিন, সেখানে মহতের ক্রিয়াকলাপগুলো এসে যাচ্ছে। সেগুলো যদি আমরা চলতে থাকি, তখন আমার সংসার সরে যাবে। তা নাহলে সে আসতেই থাকবে। 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে আমরা এসেছি, সেখানে আসে একটুকু কোনো কিছু সাধুগুরু বৈষ্ণবের আশ্রয়ে আপনার এটা পেয়ে গেছি, ভক্তিলতা বীজটা। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, সেই বীজ রোপণ করি সর্বক্ষণ। এইরকম ভক্তিলতা বীজটা নিয়ে যখন সে অগ্রসর করবে, সেটা সে অনেক দূর চলে যাবে। শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন, সেটা শ্রবণ কীর্তন না হলে সেই ভক্তিলতা বীজটা নষ্ট হয়ে যায়। সর্বপ্রথম পরম আরাধ্যতম নিত্যলীলা প্রবিষ্ট শিষ্যম ভক্তি কমল মধুসূদন গোস্বামী গুরুপাদ পদ্মে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতিপূর্বক তাঁর চরণ অহিতে কৃপা ভিক্ষা করি, তিনি আমাকে কৃপাশীর্বাদ করুন। এবং আজকের যা শুভ আবির্ভাব তিথি, অভিন্ন গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট শিষ্যম ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজের পাদপদ্মে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতিপূর্বক তাঁর চরণে অহৈতুকী কৃপা ভিক্ষা করি, তিনি আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন। তদ অন্তে ছিল সপার্ষদ প্রভুপাদের চরণ বন্দনা করি। সভায় সভাপতি মহারাজ পরম পূজনীয় ছিল ভক্তি বেদান্ত অকিঞ্চন মহারাজের পাদপদ্ম বন্দনা করি, তিনি আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন। এবং সভায় ত্রিদণ্ডী পাদ বৈষ্ণববৃন্দ সবার চরণে একই প্রার্থনা করি, সবাই আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন এবং আমার প্রতি প্রসন্ন হন। আমরা এই শুভ আবির্ভাব তিথিতে উপলক্ষ করে উপস্থিত হয়েছি যে তাদের থেকে কৃপা লাভ করার জন্য। প্রভুপাদ জগতে এসেছিলেন যে সমস্ত তার নিত্য পার্শ্বদকে নিয়ে, তারা একটা একটা দিক পার্শ্বদ। আগে অনুভব হতো না, এখনই সেইগুলো অনুভব হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা বহির্মুখতা হয়ে থাকি, ততক্ষণ একটা দেহের সুখ থাকে, খাওয়া দাওয়ার আনন্দ, তার দ্বারায় পারমার্থ কিছু উপলব্ধি হয় না। দেহের সুখের দ্বারায় রজতম গুণের দ্বারায় চেতন জ্ঞান আচ্ছাদিত হয়ে থাকে, সেগুলো এখন অনুভব হচ্ছে।
আমাদের গুরুপাদ বলতেন যে বৈষ্ণবের তিথি পূজা তো পরম পবিত্র, সেই তিথিতে যিনি বৈষ্ণব সঙ্গ করবেন, বৈষ্ণব সঙ্গ মানে বৈষ্ণবের সঙ্গে পারমার্থ যে প্রীতির লেনদেন করা, সেইটাই বৈষ্ণব সঙ্গ। অর্থাৎ বৈষ্ণবের মুখনিসৃত বাণীর সঙ্গ করাই বৈষ্ণব সঙ্গ। তাই এই ভগবানের যে কথা, সেগুলো জগৎকে তো মঙ্গল করেই, কিন্তু তার থেকে অধিক মঙ্গল করে তার ভগবানের নিত্য দাস যারা, তাদের যে চরিত্র শ্রবণ করলে অবশ্যই মঙ্গল হবে, অধিক মঙ্গল হবে। তার কারণ হচ্ছে এইটাই যে তারা কত পরিশ্রম করে প্রতিকূলকে কাটিয়ে মায়ার সঙ্গে লড়াই করে এই জগতে যে ভজন করেছেন, সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ভজনের পথটা প্রশস্ত হয়। এই জন্য বৈষ্ণব তিথি অতীব পবিত্র তিথি। এই তিথিতে যে আমরা বৈষ্ণবের মুখনিসৃত বাণী শ্রবণ করি, তার দ্বারাই আমাদের ভক্তি হোক না হোক, ভক্তি উন্মুখী স্বীকৃতি হবেই। ভক্তি উন্মুখী স্বীকৃতি থেকেই তবে আমাদের মায়া আস্তে আস্তে কাটে, সাধু সঙ্গ, সাধু মুখনিসৃত বাণী শ্রবণের পিপাসা জাগে, হরিনামের পিপাসা জাগবে। যার যতখানি স্বীকৃতি, তার ততখানি এই পারমার্থ জগতে তার অনুরাগ হয়। এই জন্য স্বীকৃতি একটি বিশেষ বস্তু, সেইটা আমাদের লাভ করা দরকার। বৈষ্ণবের আবির্ভাব তিথি সূর্য উদয় অস্তের নয়। বৈষ্ণবের জন্ম নাই, মৃত্যু নাই। ভগবানের নিজে তার নিজ পার্শ্বদকে জগতে পাঠিয়ে দেন কোনো স্বীকৃতিবান পিতামাতার দ্বারাই। এই রকম মনে আমাদের করতে হবে না যে কোনো স্ত্রী পুরুষ, বিবাহিত স্ত্রী পুরুষের দ্বারাই বৈষ্ণব এসেছেন, এরকম না। ভগবান নিজে পাঠিয়েছেন ওই স্বীকৃতি পিতামাতার মাধ্যম করে। তারা যেখানে জন্মগ্রহণ করুক না কেন, ভগবান তাদের জন্মগ্রহণ করে আবার আকর্ষণ করে কাছে নিয়ে আসে। গৌরাঙ্গ গৌর পার্শ্বদগণের মধ্যে আমরা সেটা দেখেছি। এবং প্রভুপাদও তাই। প্রভুপাদ সাক্ষাৎই তিনি ভগবানের যে নিত্য আনন্দ শক্তি, যে রাধারানী, তারই নয়নের অবতার, নয়নের মনির অবতার। অতএব সাধারণ নয় যে প্রভুপাদ নামটা, এটা সাধারণ নয়। আমাদের পূজ্যপাদ সন্ত গোস্বামী মহারাজ বলতেন যে তোমরা বড় ভাগ্যবান, তোমরা যে প্রভুপাদ এই যে নামটা উচ্চারণ করতে পারছো, তোমাদের কোটি যুগের সৌভাগ্য। এই কথার মধ্যে প্রবেশ করতে পারি না আমরা, যে প্রবেশ করেছে এই কথাটা তাৎপর্য যিনি বুঝেছেন, তিনি বুঝেছেন। অতএব প্রভুপাদ এটা সাধারণ শব্দ নয়। এই আজকের আমরা দেখছি প্রভুপাদটা অনেক রকম হয়ে যাচ্ছে, সেটা বলতে ইচ্ছে করে না। আমরা অনুকূল কথা আজকে যার শুভ আবির্ভাব তার সম্বন্ধে বলি, আপনারা সবাই তো জানেন। তার প্রভুপাদেরই নিজজন, যেহেতু তিনি যে প্রভুপাদ নিজে উপযাচক হয়ে তাকে কৃপা করেছেন, তাকে প্রভুপাদ নিজেই ইচ্ছা করে তাকে সন্ন্যাস দিয়েছেন, এরকম দেখা যায় না। সবাই কৃপা লাভ করেছেন, প্রভুপাদ গণেরা কেউ কম নয়। কিন্তু এই যে আমাদের ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজকে তিনি প্রভুপাদ নিজে ইচ্ছা করে সন্ন্যাস দিয়েছেন। এই জন্য প্রভুপাদের প্রতি তার যে অন্তর একটা অনুরাগ, সেটা আমরা মুখে বলি, এটা উপলব্ধির বিষয় হলেই তবে সেটা সেই বিষয়তে আমাদের জ্ঞান হয়। আমাদের তো যা কিছু বলি শুনি উপলব্ধি হয় না, হৃদয় তো উপলব্ধি হতে হবে। উপলব্ধির বিষয়টাই আমার জীব আত্মাকে প্রকাশ করবেন, ভগবান নিজে আত্মপ্রকাশ করবেন। এই যে তার উপলব্ধি, এইটাই তিনি যে প্রভুপাদের প্রতি কত প্রীতি করতেন, কত তার অনুরাগ ছিল, এইটা তার পরিচয়। তিনি বলেছিলেন যে আমার এই দেহ যখন আমি ত্যাগ করব, তখন আমার সমাধিটা প্রভুপাদের মুখের দিকে দেখবে। তাই দেখুন তার মুখটা প্রভুপাদের। তিনি এই প্রভুপাদের সঙ্গে তার সম্বন্ধটা কীরকম দেখুন। তাহলে গুরুদেবের সঙ্গে সম্বন্ধ তো হবে, সম্বন্ধ থেকেই সেবাটা হয়। আমরা যে সেবাটা করছি, সেবা হচ্ছে না বললে সবাই তো বিরক্ত হবে না। এই সম্বন্ধ জ্ঞান থেকেই সেবাটা হয়। যার যে বস্তুকে আমি সেবা করব, তার সঙ্গে সম্বন্ধ না থাকে, তাহলে সে সেবা হয় কি? শাস্ত্রীয় বিধানে আমরা চলছি এখন। এর প্রকৃতপক্ষে অন্তর থেকে যে অন্তরের একটা চেতনের যে একটা সম্বন্ধ আছে, শিষ্যের সঙ্গে গুরুদেবের যে একটা সম্বন্ধ আছে,
এই সম্বন্ধটা হলেই তবে সেবা করলে কি হবে, সেব্যেরও সুখ হবে, সেবকেরও সুখ হবে। সেইটা বাস্তব সুখ, বাস্তব সেবা। সেই সেবাটা এই সব মহাজনগণ করেছেন, বহুপাতকে নিয়ে নিয়ে যে সমস্ত লীলা করেছেন, তাদের সেইগুলো, সেই চরিত্রগুলো যেন আমরা বুঝতে পারি, তাহলে আমরাও সেই সেবায় প্রবেশ করতে পারবো। তাই এই রকম ধরনের। আর মহারাজ তার এত সুকণ্ঠ ছিল, পূর্বে আমাদেরই জ্যেষ্ঠ গুরু ভাতা পরম পূজনীয় ভক্তিরঞ্জন যাচক মহারাজ বলেছেন, তার এত সুন্দর সুকণ্ঠ ছিল, তার কতগুলো কীর্তন এত বইয়ের মুখ জীবকে পর্যন্ত উদ্মুখী করে দেয়, মানে এত সুন্দর তার সুরেতে সবাইকে আকর্ষণ করে নেয়। ভক্তগণ যেটা যেটা বলেন, যেটা করেন, তার মধ্যে ভক্তি আছে, ভগবান আছে, ভগবান সবাইকে আকর্ষণ করেন। এই জন্য যে সাধারণ জগতের জীবের যে কীর্তন আর বৈষ্ণবের কীর্তন এক নয়। এই জন্য এই যে কবি দক্ষ মৌনী, বৈষ্ণবের 26টা গুণের মধ্যে কবি আছে, বাস্তব কবি হচ্ছে কি এরাই, যারা ভগবানের কীর্তন করেন তারাই বাস্তব কবি। তার যে কীর্তনগুলো আমরা শুনেছি, আমরা হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার, এইটা সাধারণ জীব গায়, আর এটা যাযাবর মহারাজ গিয়েছেন। দুটোকে এক হবে কি? যাযাবর মহারাজ যখন গাইছেন, তার সঙ্গে ভগবানের সম্বন্ধ আছে, তিনি ভগবানেরতে মনটা লাগিয়ে সেই ভগবানের চরণে প্রার্থনা করছেন। আর এরা কি লোকরঞ্জনের জন্য টাকার বশীভূত হয়ে কীর্তন করে। অত এই কীর্তন আর এই কীর্তন সাধারণ নয়। আমরা এটা দুঃখিত যে আজকের আমাদের যে গৌরধাম পরিক্রমা বা বিভিন্ন স্থানেতে যে সমস্ত আমরা গৌড় মঠে গুরু আশ্রয় করে নানা রকম কীর্তন করছি, নানা রকম সব মিউজিক বাজাচ্ছি, আর সব সেই সুরগুলো আনছি, এগুলো খুবই আপত্তিকর। আমাদের গুরুবর্গীদের বিষয়গুলো আমাদের গ্রহণ করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা রূপনুগ ধারা, আমাদের রূপনুগ ধারা, রূপ সনাতনের যে তাদের ধারাগুলো বহুপাদের গণেরা সেটা তারা পালন করেছেন, আমাদের সেই ধারায় চলতে হবে, তবে আমরা সেখানে আমরা পৌঁছাতে পারবো। এই কীর্তনগুলো ঠিক ঠিক হয় না, নানা রকম আধুনিক সুরও করে দেয়, নানা রকম কীর্তন করে, এগুলোটি ভগবান শুনবেন না। ভগবানকে শোনাচ্ছি এই উদ্দেশ্যে যদি হয়, তাহলে আমাদের গুরুবর্গেদের রূপানুগ ধারায় যেগুলো, সেইগুলো আমাদের গ্রহণ করে সেই রকম কীর্তন করলে ওই ভগবান শুনবেন। ভগবান যদি প্রসন্ন হয়, তাহলে জগৎ গোটা সবই প্রসন্ন হবে। একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের দিকে, আমাদের সাধুগুরুর মাধ্যমেই ভগবানের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, তাদের মাধ্যম করে। কিন্তু তাদের ছাড়া নিজে স্বতন্ত্রভাবে গেলে তারা পৌঁছাবে। কেন ভগবান তিনি হচ্ছে জজ, তিনি যেন জজ যেরকম জড়জগতে যেরকম উকিলের কথা ছাড়া কারো কথা শুনবেন, এইরকম আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য থেকে তাদের অনুগত হয়ে যদি কিছু করি, সেইটাই বড় হবে। আর যদি তাদের অনুগত না হয়ে স্বতন্ত্র হয়ে করি, অনেক করলেও কিচ্ছু না। এইটা আমাদের মনে রাখা দরকার। আমি যেন মনে রাখি, সবার চরণে এই প্রার্থনা করি যে আমি অনেক কিছু বলি, কিন্তু আমি যেন মনে করে সেগুলো পালন করে যেন বলি, এই সবার চরণে প্রার্থনা করি। আমার ভুল ভ্রান্তি সবাই ক্ষমা করে নেবেন। সত্যি করে বাস্তব অন্তর থেকে বলছি যে আমি এই জগতে এসে আমি যে কিছু একটা আমার মনোগত করে যে মন প্রসন্নতা করতে পারছি না, যে এইটা আমার পূর্বজন্মে নানা রকম অপরাধ পাপ আছে, সেই জন্য আমি আমার যে মনোগত করে ভগবানের সেবা করে প্রসন্নতা করতে পারছি না। সবার চরণেই প্রার্থনা করি যে সবাই আমাকে আশীর্বাদ করুন, যেন গুরু মুখে নিঃসৃত বাণী, সাধুগণের মুখে নিঃসৃত বাণী, তাদের অনুগত হয়ে নিজে যেন আচরণ করে প্রচার করতে পারি, তাদের প্রসন্ন করতে পারি, এই বলে এবং সভাপতি মহারাজ ত্রিদণ্ডীপাদ সবার চরণে প্রার্থনা করে আমার ক্ষুদ্র বক্তৃতা এখানে বিশ্রাম দিলাম। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু মুখাং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপা তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণং পরমানন্দ মাধবম বন্দে সদ্ভক্তিদাতারং হরি কীর্তন বিগ্রহম সরস্বতী প্রিয়ং শ্রীমদ্যাযাবরফলং। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মদীয় গুরুপাদ পদ্ম নিত্যানন্দের অভিন্ন প্রকাশ বিগ্রহ, রাধা কৃষ্ণের সেবা প্রদানকারী তিদণ্ডী স্বামী মহাভাগবত ভক্তি বিস্তার বিষ্ণু গোস্বামী শ্রী গুরু মহারাজের শ্রী অশোক ভয় রাতুল চরণে সাষ্টাঙ্গ আভূমি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি তিনি আমার প্রতি অযোগী কৃপা বর্ষণ করুন। তৎপশ্চাৎ শ্রী চৈতন্য ভাগবত মঠ তথা শাখা মঠ সমূহের প্রতিষ্ঠাতা তিদণ্ডী স্বামী পরম গুরু মহাভাগবত ভক্তি বিচার যাযাবর স্বামী মহারাজের 116তম শুভ আবির্ভাব তিথি বাসরে তাহার শ্রী রাতুল চরণে নিত্যকাল সংখ্যাতীত দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি তিনি আমার প্রতি অহৌতুকী কৃপা বর্ষণ করুন। বিশ্বব্যাপী গৌড়ীয় মঠ মিশনের প্রতিষ্ঠাতা রূপানুগ আচার্য ভাস্কর জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী শ্রী বহুপাদের শ্রী অভয় পাদ পদ্মে অনন্তকাল অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি তিনি আমার প্রতি অহৌতুকী কৃপা বর্ষণ করুন। সপার্ষদ সপরিকর সগোষ্ঠী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী শ্রী বহুপাদের শ্রী চরণ কমলে সংখ্যাতীত দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। উপস্থিত সভায় সভাপতি মহারাজ ভক্তি বেদান্ত অকিঞ্চন গোস্বামী মহারাজের শ্রী চরণে অসংখ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে তাহার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। ধাম ভূষণ স্বরূপ সভায় আসীন তিদণ্ডী পাদগণের শ্রী চরণ কমলে অসংখ্য অসংখ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি সকলে আমার প্রতি কৃপা বর্ষণ করুন। সভায় আসীন ব্রহ্মচারী বৃন্দ, সজ্জন ভক্ত মণ্ডলী, মাতৃস্থানীয় ভক্তিমতী মাতৃমণ্ডলী, যথাযোগ্য স্থানে আমি আমার বৈষ্ণবীয় ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি সকলে আমার প্রতি প্রসন্ন হন, কৃপা বর্ষণ করুন। আমি আমার পরম গুরুদেব ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজের এই শুভ আবির্ভাব তিথি বাসরে সকলের শ্রীমুক্তিকে শ্রবণ করবার জন্য এখানে আমি বসেছিলাম। আমি বক্তা কিছু নই, কিন্তু সভাপতি মহারাজ তিনি আদেশ করেছেন এবং যার শুভ আবির্ভাব তিথি বাসর, সেই আবির্ভাব তিথি বাসরে যারা সকলে এখানে উপস্থিত আছেন সকলের আশীর্বাদ নিয়ে তাদের কৃপা প্রার্থনা করে আমি দু চার কথা বলবার প্রয়াস করব। ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ তিনি তাহার যে গুরুপাদ পদ্ম জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাদ, তাহার সেই ভাষ্য অনুপাতে আমরা যদি চিন্তা করি তার অপ্রাকৃত যে দর্শন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাদ বলেছিলেন আমি এই জগতে কাউকে শিষ্য করি নাই, সকলে আমার গুরু। অতএব সেই বাক্য বহুপাদ যত যাকে আশ্রয় দিয়েছিলেন, চরণে আশ্রয় দিয়েছিলেন, তারা কেউ এই জগতের লোক ছিলেন না। তাদের মধ্যে সর্বশক্তি অর্পণ করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাদ। সেই জন্য সেই দিগদর্শনে আমরা দেখতে পাই যারা কখনো স্কুলে যান নাই কিন্তু বহুপাদের কৃপা লাভ করেছেন, এইরকম বহু রয়েছেন। ভক্তি প্রকাশ গোবিন্দ মহারাজের গুরুদেবের নাম ভক্তিবিলাস যা হোক, উনি এই প্রকারে বহুপাদ আদেশ করেছেন এই সভায় সভাপতিত্বের কাজ করবেন অরণ্য গোস্বামী মহারাজ।
ভক্তি প্রকাশ অরণ্য গোস্বামী মহারাজ। তখন সকালে প্রভুপাদের যারা বিদ্বজ্জন ছিলেন, ভক্তি প্রকাশ অরণ্য মহারাজ কি বর্ণন করবেন? প্রভুপাদ বলছেন, আমি যাকে আদেশ করেছি উনি এই সভা পরিচালনা করবেন, সভাপতিত্বের কাজ করবেন। প্রভুপাদের কৃপায় তিনি এমন দিক দর্শন দিলেন, জগতের যত দর্শন রয়েছে জড় দর্শনকে নস্যাৎ করে বৈকুণ্ঠ জগতের যে চিৎবিলাস রাজ্যের যে কথা, সেই কথায় জগৎকে মুগ্ধ করে দিলেন, জড় রসকে নিরসন করে। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন, জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাঁধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিন অনেক কালো, বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো। কেন বার্ধক্যকালে কিছু ভালো লাগে না? প্রবৃত্তি এসে গ্রাস করেছে। প্রবৃত্তি এসে যখন গ্রাস করে তখন কি হয়, এই জগতের যে যাদেরকে আশ্রয় বলে মনে করেছিলাম যারা সুখ দিবে, সেইগুলোর মধ্যে পরিবর্তন রয়েছে, তার মধ্যে কোনো নিত্যত্ব নেই। যে বস্তুর মধ্যে নিত্যত্ব রয়েছে, ছিল, আছে, থাকবে, সেই চিন্ময় রাজ্যের কথাই ভক্তি প্রকাশ অরণ্য গোস্বামী মহারাজের শ্রী মুখার পদ্মটিকে শ্রবণ করে জীবের প্রভূত কল্যাণ সাধন হয়েছে। অর্থাৎ এইটাই হচ্ছেন প্রভুপাদের কৃপার বৈশিষ্ট্য। ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ 1315 বঙ্গাব্দের শুক্লা দ্বিতীয়া তিথিতে মেদিনীপুর জেলার অন্তর্গত দুরমুট নামক গ্রামে পিতা পদ্মলোচন এবং মাদ্রী দেবী রুক্মিণী দেবী তাদেরকে আশ্রয় গ্রহণ করে এই জগতে তাঁর আত্মপ্রকাশ করেছেন প্রভুপাদের কৃপাতে। ওই রুক্মিণী দেবী জলের মন্দির শ্রী চৈতন্য সারস্বত মঠ, ওই মঠের যাকে বড় দাদা বলে সকলে গ্রহণ করতেন, সেই ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজের চরণাশ্রিত ছিলেন উনার মাদ্রী দেবী। সেই জন্য যাযাবর গোস্বামী মহারাজ শ্রীধরদেব গোস্বামী মহারাজের মঠে যত অনুষ্ঠান হতো, যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, তিনি সেখান থেকেই উৎসবে যোগদান করতেন। এখন সেখানে তখন ওই গোবিন্দ মহারাজ ব্রহ্মচারী নাম আমি জানি না, শ্রীধরদেব গোস্বামী মহারাজের পরে আচার্যের কাজ করেছেন ভক্তি সুন্দর গোবিন্দ মহারাজ। উনি ব্রহ্মচারী অবস্থাতে দুটা কুকুর পুষেছিলেন, বিলাতি কুকুর, খুব সুন্দর দেখতে, সেবা পরিচর্যা করতেন। পরম গুরুদেব যাযাবর গোস্বামী মহারাজ যখন শ্রীধরদেব গোস্বামী মহারাজের মন্দিরে প্রবেশ করেছেন, মন্দির দর্শন করে, বিগ্রহ দর্শন করে রন্ধনশালার পাশ দিয়ে যাচ্ছেন, ভোগ উঠছে, তখন বলছে, আরে কুকুর কুকুর, রন্ধনশালার পিছনে কুকুর, কুকুরের দর্শন হলে ভোগ নষ্ট হয়ে যায়, মঠে কুকুর। তখন গোবিন্দ মহারাজ এসে হাত জোড় করে বলছেন, মহারাজ ক্ষমা করবেন, বহুদিন রয়েছে আমাদের পোষা কুকুর। বলছে, বাহ, তুমি কি জড় ভরতের আদর্শ গ্রহণ করবে? সে বাড়ি ঘর দুয়ার স্ত্রী পুত্র সম্পদ ঐশ্বর্য কোষাগার সব পরিত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য বনে গমন করেছিলেন, কিন্তু একটা হরিণ শিশুর মোহে পড়ে তার মৃত্যুর সময় দেখুন, জং জং ব্যাপী শরণং ভাবং তজত্তন্তে কলেবরম তং তমেবৈতি কন্তীয় সদা তদ ভাব ভাবিত। অতএব তুমি কুকুর দেহ লাভ করবে মরার পরে। বলছে, মহারাজ ক্ষমা করবেন, দীর্ঘদিন রয়েছে। বলছে, ঠিক আছে, তোমার কুকুর থাকুক, তোমার এই কুকুর দুটি 3 দিনের মধ্যেই মারা যাবে। ব্যাস 3 দিনের মধ্যে কুকুর দুটো মরে পঞ্চত্ব প্রাপ্ত। তখন মহারাজকে সংবাদ দেন,
মহারাজ বললো ঠিক আছে, কুকুরগুলাকে নিয়ে ওই দুটা কুকুরকে নিয়ে গিয়ে সমাধি দাও লবণ দিয়ে। সমাধি দিয়ে ঠাকুরের উত্তম রূপে ভোগ হলে ভোগের পারসের থেকে ভোগের প্রসাদ নিয়ে কুকুরের উদ্দেশ্যে নিবেদন করবে, দুটা আসন দিবে, আহ্বান করবে। গোবিন্দ মহারাজ তাই করলেন। গোবিন্দ মহারাজ তখন বললেন, মহারাজ আপনার বৈকুণ্ঠ রাজ্যের বার্তা বা আপনার যে দিব্য বাণী, আপনার যে অপ্রাকৃতত্ব, আপনি যে অন্তর্যামী স্বয়ং প্রভুপাদের নিজজন, সেইটা আমি আজকেই উপলব্ধি করলাম। আমি আপনার চরণে বহু প্রভূত পরিমাণে অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন। বলছে না, তোমাকে ক্ষমা কি, তুমি জাননি বলেই করেছ। আরে সেই পরম গুরুদেব এই প্রকারে এবং শিশু অবস্থা থেকেই তিনি কি করতেন, হলুদ বসন পরিধান করতেন, স্কুলে যেতেন হলুদ বসন পরেই যেতেন। সেখানে পাঠ্য অধ্যয়ন করতেন বটে, কিন্তু পিতাজির শাসন ছিল। উনারা 3 ভ্রাতা ছিলেন, 3 ভ্রাতার মধ্যে ইনি মধ্যম। তখন পদ্মলোচন কি করতেন, ক্লাস নিতেন গীতার উপরে, রামায়ণ মহাভারতের উপরে। এই 3 পুত্রের মধ্যে এই সর্বেশ্বর ইনাকে পদ্মলোচন খুব স্নেহ করতেন। প্রথম অবস্থাতে গীতা অধ্যয়ন করে গীতার সারার্থ তিনি নির্ণয় করলেন। তখন পিতাজি বললেন, দেখো আমরা সংসারে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছি, অতএব আমার বংশে তুমি আবির্ভাব হয়েছ, তুমি সদ্গুরু অন্বেষণের জন্যে, সদ্গুরু অন্বেষণ করে কি করে ভগবত ভজন করে সংসারটাকে জয় করে জগতের কল্যাণ সাধন করা যায়, তার জন্য তুমি সচেষ্ট হও। তখন পিতাজির আদেশ মস্তকে ধারণ করে রামচন্দ্র যেমন দশরথের বাক্যকে সত্য রক্ষা করবার জন্য 14 বছর বনে গিয়েছিলেন, সেই প্রকার যাযাবর গোস্বামী মহারাজ পিতার বাক্যকে মস্তকে ধারণ করে তিনি তার পরের দিনেই তিনি শ্রীক্ষেত্রে গমন করবেন। ট্রেন ধরেছেন, হাওড়ায় এসে ট্রেন চেঞ্জ করবেন। উনারই পিতাজি 2 বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে। কি ব্যাপার সর্বেশ্বর, তুমি কোথায় যাবে এই অল্প বয়সে? বলছেন, আমি পিতার আদেশে সদ্গুরুর অন্বেষণের জন্য শ্রীক্ষেত্রপুরী ধামে যাত্রা করছি। মন্নাথ জগন্নাথ, জগন্নাথের জন্য আমি সেখানে যাচ্ছি গুরুপাদ পদ্মকে লাভ করবার জন্য। বলছে না, এই বয়সে তোমার কোনো অবস্থাতে এটা সম্ভব নয়। বলছে না, আমি পিতাজির আদেশে অবশ্যই শ্রীক্ষেত্রে গমন করব। সেখানে গিয়ে পৌঁছে এক ধর্মশালা আশ্রয় নিয়েছিলেন। ধর্মশালা আশ্রয় নিয়ে তিনি সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন। ইতিপূর্বে আমাদের গোবিন্দ মহারাজ দিগদর্শন দিয়েছেন, আমি অধিক সেদিকে যাব না। তখন সেই বুধান মহারাজের সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে তখন ওই আমার পরম গুরুদেব যাযাবর গোস্বামী মহারাজের পকেটে যা সম্বল ছিল সব সরল চিত্তে সব সমর্পণ করেছে। আরে বাবা, এরকম ছেলে তো কখনো দেখি নাই। যা ছিল সব সমর্পণ, নিজের জন্য কিছুই রাখে না, এক কাপড়। তখন তিনি আগে হাতে ধরে চটক পর্বতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের ভজন কুটিরে প্রভুপাদ ছিলেন, সেখানে সে পৌঁছে দিয়েছে। প্রভুপাদকে দর্শন করে তাকে প্রণাম করে প্রভুপাদ তাকে আশ্রয় প্রদান করলেন। কিছুদিনের মধ্যেই হরিনাম দীক্ষা হয়েছিল। হরিনাম দীক্ষাটা হয়েছিল 1333 সাল। হরিনাম দীক্ষা প্রদান করে সেখানে প্রভুপাদের সেবায় নিযুক্ত করেছিলেন। তিনার আদর্শ, তার নিষ্ঠা, তার দর্শন দেখে তারপরে মায়াপুর চৈতন্য মঠ, গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী সেবার জন্য 12 বছর এখানে পূজা করেছিলেন এবং হরিনামামৃত ব্যাকরণ অধ্যয়ন করেছিলেন। বৈষ্ণব সেবার আদর্শ জগৎকে শিক্ষা দিয়েছিলেন। কাউকে জীবনে কোনো উদ্বেগ না দিয়ে কি করে হরিভজন করতে পারা যায়, তারই মুক্ত বিগ্রহ ছিলেন পরম গুরুদেব ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ। তখন বহুপাদ উনার সেবায় সন্তুষ্ট হয়ে প্রভূত পরিমাণে কৃপা বর্ষণ করেছিলেন। তারপরেই
গয়াতে যখন পাষণ্ডীগণের বহু উৎপাত হয়েছে, গয়া মঠের ভার কেউ গ্রহণ করছে না, সেবকগণ সব চলে যাবেন, তখন বহুপাদকে বলছেন পরম গুরুদেব যে আপনি যদি আমাকে কৃপা করেন, আপনার আদেশে আমি গয়া মঠে আমি যাত্রা করতে পারি। বলছে বা সেখানে এতজন সেবক পারলো না, তুমি একা অল্প বয়সে সেখানে কি করবে? বলছে আপনার আদেশ হলে আমি সব করতে পারি। তখন গয়া মঠে গিয়ে যাযাবর গোস্বামী মহারাজ সেখানে সেবা পরিচর্যা, বিগ্রহ সেবা, রন্ধন, পাঠ, কীর্তন, ভিক্ষা সব করে সেখানকার সমস্ত বহির্মুখ নাস্তিক সমাজের অপধর্মকে, অপসিদ্ধান্তকে খণ্ডন করে সুসিদ্ধান্ত স্থাপন করে ভক্তিকে তিনি উন্নীত করেছিলেন। তখন বহুপাদ টেলিগ্রাম যোগে পুরীতে ডাক করলেন, বলছে ঠিক আছে, তোমার সাহায্যে যে কাজটা ইতিপূর্বে কেউ করিতে পারে নাই, তুমি কয়েকদিনের মধ্যে সেখানে প্রভূত সেবা কার্য করেছো, আমি এখন সেখানে সেবক পাঠাচ্ছি, তুমি এখানে পুরীতে চলে আসো। পুরীতে চলে আসার পরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাদ উনাকে সন্ন্যাস প্রদান করবেন। তখন পরম গুরুদেব পিছিয়ে যাচ্ছেন, বলছে দেখো বহুপাদ বলছেন তুমি অভয় পদে আশ্রয় গ্রহণ করেছো, গুরুপাদ পদ্ম তোমার সম্মুখে রয়েছে, তোমার আবার কিসের ভয় রয়েছে? বলছে না, আমার অনেক জ্যেষ্ঠ শ্রেষ্ঠ গুরু ভ্রাতা রয়েছেন, বলছে কে কাউকে তোমাকে সে বিষয়ে কোনো বিচার করতে হবে, আমি জানি। তখন বহুপাদের কৃপাতে 1343 সালে সন্ন্যাস গ্রহণ করে নাম হলো ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ। এবং উনার যে কীর্তন রাগ রত্ন উপাধিতে ভূষিত, উনার কীর্তনে পাষাণও গলে যায়, এমন সুকণ্ঠ মধুর কোকিল কণ্ঠ। বৃন্দাবনে যখন কার্তিক বতে অষ্টকালীন লীলা কীর্তন ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজকে দিয়েই প্রথম সূচনা করেছিলেন, এবং রাধামন্ত রাধা গাত্রী যাযাবর গোস্বামী মহারাজকেই গৌড়ীয় গগনে উনাকেই দান করেছিলেন। অতএব অনেক দর্শন রয়েছে, সময় খুব সংকীর্ণ, আরো অনেক বক্তা রয়েছেন, সকলেই আসছেন। কিছু তাদের কাছে আমি শ্রবণ করবার জন্য এখানে বসেছিলাম, কিন্তু আবার আমাদের সন্ধ্যা আরতির পরে আমরা সাধন করব। সভায় সভাপতি ভক্তি বেদান্ত অকিচন গোস্বামী মহারাজের রাতুল চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে তাঁর অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। ধাম ভূষণ স্বরূপ সন্ন্যাসীগণ, বৈষ্ণববৃন্দ, মাতৃবৃন্দ সবার চরণে যথাযোগ্য প্রণাম নিবেদন করে তাদের অহৈতুক কৃপা প্রার্থনা করি। শাস্ত্রে বলছেন যে ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজের আজ 117তম, আমাদের পঞ্জিকায় 16তম শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে সমস্ত ভক্তবৃন্দ, সন্ন্যাসীবৃন্দ একত্র হয়ে তার লীলা, তার জন্ম বিস্তার কথা আমরা শ্রবণ করছি। তো সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, জগত জিনিতে আর কোনো বস্তু নাই। তো সাধু সঙ্গ করার জন্য আমরা এখানে এসে ভগবানের যে ভক্ত, শুদ্ধ ভক্ত, তার শ্রবণ কথার মাধ্যমে আমাদের জীবনকে সার্থক করব, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা উলুধ্বনি দিন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সর্বাগ্রে আমি আমার পরমানন্দতম গুরুপাদ পদ্ম তত্ত্বতঃ শ্রীমান নিত্যানন্দ তত্ত্বাভিন্ন শ্রীমন মহাপ্রভুর অভিন্ন প্রকাশ বিগ্রহ বৃষভানু নন্দিনী রাধা ঠাকুরানীর কৃপা পুষ্ট আমার মতো
ত্রিতাপক্লিষ্ট পতিত জীবকে উদ্ধার করবার জন্য রাধাকুণ্ড থেকে তিনি এই ভৌম জগতে অবতরিত হয়েছেন। শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রীলা বামন গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহার হইতকি কৃপা আমি ভিক্ষা করছি। তৎপশ্চাৎ শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক বৈষ্ণব কুল চূড়ামণি জগৎগুরু শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর তথা শ্রী চৈতন্য ভাগবত মঠের প্রতিষ্ঠাতা নিয়ামক পরম গুরুদেব ভিন্ন জগৎগুরু নিত্যলীলা প্রযুক্ত ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ উভয়ের রাতুল চরণ কমলে অনন্তগণী সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহাদের অহৈতুকী কৃপা আমি ভিক্ষা করছি। তদনন্তর বিশ্ববন্দিত আচার্য ভাস্কর, যিনি সমগ্র বিশ্বে গৌড়ীয় মঠ মন্দির মিশন আসনের মূল প্রতিষ্ঠাতা নিয়ামক, কলিযুগের একমাত্র যুগাচার্য, ব্রহ্মমধ্য রূপানুগ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একমাত্র সংরক্ষক তথা বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানীর নয়নমণি জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সচে ঠাকুর প্রভুপাদের রাতুল চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহার হইতুকী কৃপা আমি ভিক্ষা করছি। তদনন্তর প্রপূজ্য ত্রিদণ্ডী পাদগণ ব্রহ্মচারী বৃন্দ সুধী সজ্জন মণ্ডলী হরিকথা শ্রবণ পিপাসু স্নেহময় মাতৃবৃন্দা সকলকে যথাযোগ্য দণ্ডবত প্রণতি নিবেদন করে সকলের কাছে আমি কৃপা ভিক্ষা করছি। আজকের এই মহতী সভায় আমাকে যে পদে তারা আসীন করেছিলেন আমি সর্বতোভাবে অযোগ্য। সভাপতির আসন অলঙ্কৃত করবার কোনো যোগ্যতা বা একটা সভা সমিতিকে পরিচালনা করবার মতো কোনো যোগ্যতা আমার নাই। তথাপি বৈষ্ণবগণের অপার করুণায় আমাকে তাহারা সেই কৃপা দেওয়ার জন্য, প্রাপ্ত হওয়ার জন্য আমাকে সৌভাগ্য প্রদান করেছে। যাই হোক, আজকে এই চৈতন্য ভাগবত মঠের যিনি প্রতিষ্ঠাতা নিয়ামক বৈষ্ণব কুল চূড়ামণি জগৎগুরু ছিল ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ, তাহার কথা আমার মতো ব্যক্তির পক্ষে তার অপ্রাকৃত দিব্য চরিতাবলী স্পর্শ করা সম্ভব নয়। একটা বদ্ধজীব একটা মুক্ত জীবের কোনো ইতিকথা কীর্তন করতে পারে না। কখনো কোনো সময় যদি দেখা যায় যে তার মাধ্যমে কীর্তিত হচ্ছে, তাহলে তার দুটো পন্থা থাকে। একটি পন্থা বদ্ধজীব যখন তার মহিমা কীর্তন করে তখন তার সীমিত জ্ঞানের মধ্যে তাকে টেনে আনে। একটা ক্লাস 5-এর ছেলে একটা বিএ ক্লাসের ছাত্রের মহিমা বলতে গেলে সে 5-এর জ্ঞানের নিয়ন্ত্রণে তাকে পরিধিতে নিয়ে এসে তার মহিমা কীর্তন করে। দ্বিতীয় পন্থা হচ্ছে তার কোনো যোগ্যতা না থাকলেও সেই রকম মহাপুরুষ ভগবানের পরিকর যারা, তাহাদের যদি কৃপা কাহার উপরে বর্ষিত হয় তাহলে তাহার মহিমা গাই, এমন শক্তি আমার নাই তবে পারি যদি দেহ শক্তি। অতএব সেই অযোগ্য ব্যক্তিও সেটা যোগ্যতা অর্জন করতে পারেন যদি তাহারা তাহার প্রতি কৃপা বর্ষণ করেন। তাই সেই কৃপাকে অবলম্বন করেই আমি পুনঃ পুনঃ তাহার পাদপদ্মে এই ভিক্ষায় প্রার্থনা করছি, যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমারও করুণা সার, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিবার। সংক্ষিপ্ত সময় প্রভুপাদের অপ্রকট পরে দুর্দিন এসেছিল, তখন ভীষণ গণ্ডগোল চলছিল, কেস চলছিল। ছিল কেশব মহারাজ, যিনি বিনোদ বাবু নামে ছিলেন, চৈতন্য মঠের ম্যানেজার ছিলেন, যিনি ঘোড়ার পিঠে চড়ে যিনি সমস্ত ট্রাস্ট দেখাশোনা করতেন, যিনি তার নিজের প্রাণ দিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বাঁচিয়েছিলেন। ব্রহ্মচারী অবস্থায় প্রভুপাদের সেই তার সন্ন্যাস বস্ত্র তাকে অর্পণ করেছিলেন এবং বিনোদবাবু তার সাদা বস্ত্র দিয়ে তাকে জীবন রক্ষা করেছিলেন, তাকে সুস্থভাবেতে মায়াপুরে পৌঁছিয়ে দিয়েছিলেন। সেই অবস্থাতে ওই সময় যখন পরম গুরুদেব এবং আরো কয়েকজন ছিলেন তারা জেলেতে ছিলেন, তখন সেই জেলে
আমার গুরু মহারাজ তিনি 9 বছর বয়সেতে প্রভুপাদের চরণে আসেন। তার মাতৃদেবী ছিলেন প্রভুপাদের শিষ্যা। তার কাকা ভক্তিকুশল নরসিংহ গোস্বামী মহারাজ তিনি প্রভুপাদের শিষ্য ছিলেন এবং সেই মাতৃদেবী অত্যন্ত বিদগ্ধ ছিলেন। তিনি প্রভুপাদের কাছে যখন এসেছিলেন, আমার গুরুদেব তার পিসির সঙ্গে, সরোজিনী প্রভুপাদের শিষ্যা, তার সঙ্গে এসেছিলেন। আর এসে তিনি মায়াপুর থেকে আর ফিরে যান নাই। তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তিনি বললেন, আমি আমার প্রকৃত আশ্রয় খুঁজে পেয়েছি, অতএব আমি আর পুনরায় গৃহে প্রত্যাবর্তন করব না। তো সেই জেলের মধ্যে আমার গুরুদেব, তার আগে নাম ছিল সন্তোষ, তারপরে প্রভুপাদের নাম দেওয়া ছিল সজ্জন সেবক। তিনি প্রভুপাদের কাছে হরিনাম প্রাপ্ত হয়েছিলেন। পরবর্তীকালে ওই জেলের মধ্যে ছিল ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তাকে দীক্ষা দেন। যখন দীক্ষা মন্ত্র দান করেন, কারণ এই জেলে খাওয়া দাওয়া তাদের দিয়ে আসতে হয়, তোমার দীক্ষা না হলে তো অসুবিধা, আমাদেরকে খাওয়া দাওয়া কে দেবে, তার জন্য জেলের মধ্যে দীক্ষা দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে গুরুদেব তিনি শ্যামানন্দ গৌরী মঠ মিদনাপুরতে অবস্থান করছিলেন। আর সেখানে পরম গুরুদেবের আদেশেতে ছিল জগৎগুরু ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ তাকে ওই যজ্ঞ, মানে দীক্ষার উপবিদ দানের জন্য যে যজ্ঞানুষ্ঠান করতে হয়, সেই যজ্ঞের মাধ্যমে তিনি ওই সংস্কার করেছিলেন। এই জন্য অনেকেই জানেন, অনেকেই মনে করেন যে তিনি ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজের শিষ্য। এমনকি এরকম কথাও বেদান্ত সমিতিতে উঠেছিল, তারা মনে করতেন যে তিনি যেহেতু দীক্ষার সংস্কার করেছেন, কিন্তু জেলের মধ্যে যে গুরু মহারাজকে ছিল কেশব গোস্বামী মহারাজ দীক্ষা প্রদান করেছেন, এটা সবাই জানে না। সেই জন্য কিছু লোকের এরকম একটা ভ্রম ছিল। কিন্তু প্রভুপাদের কাছে হরিনাম হলেও কোনোদিন তিনি প্রভুপাদের শিষ্য বলে নিজে অভিমান করেন নাই। এবং পরবর্তীকালে সেই চৈতন্য মঠ থেকে যখন পরম গুরুদেব বেরিয়ে আসেন, তখন তার সঙ্গে তিনি আসেন এবং তার কাছে দীক্ষা, সন্ন্যাস এবং লাস্টে গৌড়ীয় বেদান্ত সমিতির আচার্য পদে তিনি নিজে জীবিত থাকতেই তাকে পদে অধিষ্ঠিত করে তিনি দেহ ত্যাগ করেন বা তিনি বৈকুণ্ঠ জগতে প্রবেশ করেন। সুতরাং আমি আমার যোগ্যতার দ্বারা প্রভুপাদের চরণাশ্রিত অন্তিম সন্ন্যাসী তার কোনো দিক দর্শন করব, ইহা আমার দ্বারা সম্ভব নয়। তাই আমি তাহার চরণে এই বাক্পুষ্পাঞ্জলি নিবেদন করছি। আপনি যেখানেই থাকুন আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাই না। আপনি আমার অবস্থা বুঝতে পারছেন, আমি আপনাকে নিবেদন করে বুঝাতে পারি না, সে ক্ষমতা আমার নাই। অতএব আমার এই দুরবস্থা দেখে আমার এই জীবন কি করে আপনাদের কৃপা মাধ্যমে প্রভুপাদের জনগণের, প্রভুপাদের চরণাশ্রিতগণের উচ্ছিষ্টমুচি কুকুর হয়ে তাদের দিব্য কথামৃত কীর্তন করতে করতে এবং তাদের সেবাধিকার লাভ করে জন্মে জন্মে আমি যেন এই জগতেই, এই মায়াপুরে, এই নবদ্বীপে এই প্রভুপাদের গণের উচ্ছিষ্টমজি আশ্রিত কুকুর হয়ে তাদের মহিমা কীর্তন করতে পারি। আমি নিত্য গোলক বৃন্দাবনে যেতে চাই না, আমি অন্য কোথাও যেতে চাই না। আমি পুনঃ পুনঃ এই 16 ক্রোশ বৃন্দাবন, অভিন্ন বৃন্দাবন, এই নবদ্বীপ মায়াপুরেই যেন আমার জন্ম হয় এবং গৌরীয় গগনে প্রভুপাদের চরণাশ্রিত জনের জন যারা আছেন তাদের সকলের চরণধুলিতে অভিষিক্ত হয়ে তাদের মহিমা কীর্তন করতে পারি। এই প্রার্থনা করে আমি মহারাজের চরণে এই বাক্সজ্ঞাঞ্জলি নিবেদন করে তার কৃপা ভিক্ষা করছি এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই বিশ্রাম দিচ্ছি। আপনাদের সকলের কৃপা আমি প্রার্থনা করে আপনাদের কাছে কৃপা ভিক্ষা করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিজ মনে শ্রীহরি দেব নিজ মনে শ্রীহরি
কৃপা বিন্দু দিয়া পরে দাসে দিনা পৃথায়তে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও দাদা বড় গোস্বামী জয় দাও জয় দাও শ্রী গুরু মহারাজের জয় দাও জয় দাও আবির্ভাব তিথি পূজার জয় দাও জয় দাও জয় দাও জয় দাও শ্রী গুরুদেবের জয় দাও জয় দাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे